গত ৩০ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে পরিচালক রায়হান রাফির ওয়েব ফিল্ম মায়া। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন একসময়ের জনপ্রিয় জুটি সারিকা ও ইমন। এদিন বিকেলে রাজধানীর এসকেএস টাওয়ারে প্রিমিয়ার হয়ে গেল ওয়েব ফিল্মটির। এ সময় উপস্থিত ছিলেন সিনেমা সংশ্লিষ্ট সবাই। এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিদ্যা সিনহা মিম, প্রার্থনা ফারদিন দেখি সহ অন্যান্য তারকারা। গত ৩০ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর এসকেএস টাওয়ারে প্রিমিয়ার হয়ে গেল ওয়েব ফিল্ম মায়ার। এদিন বিকেলে সিনেমা দেখতে ভিড় করেছেন দেশের জনপ্রিয় সব তারকারা। ফার্স্ট ট্রেইলার দেখে ইমন ভাইকে ফোন করে বলেছিলাম যে তোমাকে একদম অন্যরকম লাগছে, সো আই হোপ যে এই কাজটা খুব ভালো হবে, এবং সারিকাকেও নতুন রূপে দেখেছি। আর এই কারণেই আসলে তিনটা মানুষই আমার খুব কাছের, যার জন্য এবং ট্রেইলার এত বেশি ভালো লেগেছে যে আজকে প্রিমিয়ার শোতে আমি মিস করতে চাইনি। ক্যারিয়ারে প্রায় একই সময় পথ চলা শুরু করেছিলেন চিত্রনায়ক ইমন ও মডেল এবং অভিনেত্রী সারিকা। একসঙ্গে নাটক ও বিজ্ঞাপন করেছেন অনেক। সবশেষ তাদের একসঙ্গে দেখা গেছে ২০১৭ সালে একটি বিজ্ঞাপনে। ৭ বছর পর আবারও একসঙ্গে কাজ করছেন তারা। তবে এবার এই জুটিকে পর্দায় নতুনভাবে উপস্থাপন করেছেন পরিচালক। আমি এই ছবিটাতে এমন দুজন কাস্টিং করতে চাই যারা একসময়কার অনেক বড় স্টার ছিল, যারা অনেক জনপ্রিয় ছিল, যারা এখনও কাজ করছে। তা আমরা ওই সময়কার একটা জনপ্রিয় জুটিকে নিয়ে কাজ করার চেষ্টা করেছি, ইমন এবং সারিকা। এবং আমার চ্যালেঞ্জ ছিল যে এই দুজনকে আসলে নতুন করে কিছুটা আবিষ্কার করবো আর কি। এটা খুবই মানবিক গল্প, একদমই অন্য ধরনের গল্প, এবং যে গল্প দেখলে কখনো আপনি ইমোশনাল হবেন, কখনো আপনি আবেগ প্রমাণিত হবেন, আপনার আশেপাশে অনেক কিছুর সাথে মিল পাবেন এই ছবির গল্প আর কি। সারিকাকে প্রথম ওয়েবে দেখা যায় পরিচালক রবিউল আলম রবির অ্যান্থোলজি সিনেমা ক্যাফে ডিজায়ারে। এবার তিনি কাজ করেছেন পরিচালক রায়হান রাফির সাথে। রাফির সাথে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করেছেন অভিনেত্রী। It was a pleasure working with Rafi. He's an excellent maker এবং অসম্ভব অর্গানাইজড এবং ভীষণ ইনভলভড। আমরা এই কাজটা করতে যাওয়ার অনেক কিছু শিখতে পেরেছি, এবং এই জার্নিটা আমার জন্য মায়া স্পেশালি, মানে মায়া ক্যারেক্টারটা আমার কাছে অলওয়েজ অনেক অনেক স্পেশাল হয়ে থাকবে। মায়া সিনেমাটিতে মায়া চরিত্রে অভিনয় করেছেন সারিকা আর রাহাত চরিত্রে অভিনয় করেছেন ইমন। নারীর জীবনের সংগ্রামের গল্প এবং স্বামীর অবর্তমানে নারীদের যেসব সমস্যার মুখোমুখি হতে হয় তা নিয়ে এগিয়েছে এর কাহিনী। মায়া আমি বলবো যে সাধারণ একটি মেয়ে, এই বাংলাদেশের প্রেক্ষাপটের একটা গল্প, কিন্তু মেয়েটার জার্নিটাও খুব ইন্টারেস্টিং, যে পদে পদে তাকে নিজেকে কীভাবে চেঞ্জ করতে হচ্ছে, এবং তার জীবন যুদ্ধে যেই চ্যালেঞ্জেসগুলো আসছে সেগুলো সে কীভাবে ফেস করছে, এবং আলটিমেটলি যে আসলে এই গল্পে একটা মেসেজ আছে, সেই মেসেজটা আমরা এখনই রিভিল করতে চাই না। রায়হান রাফি ভাইয়ের সাথে যখন আমি প্রথম দেখা করলাম এটার জন্য ওনার অফিসে, তো দেখার পর উনি প্রথম শর্ত দিল যে চুল কেটে ফেলতে হবে। তো আমি তো ভাবলাম যে কোনো স্টাইলিশভাবে ছোটো চুল করা হবে হয়তো বা। তো ফাইনালি যেদিন লুক টেস্টের যে ব্যাপারগুলো হলো, একদম যাচ্ছে তাই করে ফেলেছে চুলের, তখন আমি বুঝলাম যে রায়হান রাফির আসলে স্টাইলটা ডিফারেন্ট একটু। উনি আসলে শুধু গল্পকে প্রাধান্য দেয় না, আর্টিস্টের লুক বা আর্টিস্টের ক্যারেক্টার ঢোকার জন্য, মানে আমাকে রাহাত হয়ে ওঠার জন্য পুরো ক্রেডিট গোজ টু রায়হান রাফি। উনি অনেক সাপোর্ট করেছেন যে এইভাবে করতে হবে, ক্যারেক্টারের ঢোকাটা অনেক ইম্পর্টেন্ট ছিল। আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি করেছি। এদিকে রায়হান রাফির সিনেমা মানেই হিট। দর্শক তার সিনেমা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। বরাবরের মতোই এবারও তার সিনেমা মায়ার জন্য অপেক্ষায় ছিলেন দর্শকরা। তবে দেখা যাক অন্যান্য ওয়েব ফিল্মের মতোই কি গ্রহণযোগ্যতা পায় কিনা মায়া। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।